আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। দেখতেছেন যে আজকে ঈদের দিন, তবুও আমাদের ধান কাটা হইতেছে। তার প্রধান কারণ হচ্ছে ওয়েদারটা আপ অ্যান্ড ডাউন করতেছে। সকালে বৃষ্টি আসতে ধরছিল, তো ভাবলাম যে এরকম ধান পেকে গেছে, এগুলা যদি বৃষ্টি আসে, অনেক জায়গায় দেখলাম শিলাবৃষ্টি হচ্ছে, তো যদি এরকম হয় তাহলে প্রচুর পরিমাণ ক্ষতি হয়ে যাবে। তাই সকালে এই যে কামলা নেওয়া হয়েছে, উনি সকাল থেকে কাটতেছে ধান, মানে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য ঈদের দিনেই ধান কাটাকাটি শুরু হয়ে গেছে। মূলত কৃষকের জীবনগুলো এরকমই হয়, ঈদের দিন হোক বা অন্য যে কোনো ইম্পর্টেন্ট ডে হোক না কেন, সেটা কৃষির সাথেই সম্পৃক্ত থাকে। মোটামুটি ধান হয়েছে আলহামদুলিল্লাহ, এর চাইতেও বেটার হইতো যদি 28 জাতের ধানটা না লাগায় যদি আমরা 29 জাতের ধানটা লাগাইতাম। এটার প্রধান কারণটা আমি যদি আপনাদের বলি, সেটা হচ্ছে এই জমিতেই মানে প্রত্যেকবারই 28 জাতের লাগানোর কারণে এরকম ফলনটা কম হয়েছে। যদি আমরা রিপিট করতাম একবার 28 তারপর 29 এরকম, তাহলে ফলনটা বেটার আসতো। আজকে ঈদের দিন, তাপমাত্রা তবুও 35-এর মতো। তো ঈদের দিন নামাজ পড়ে আসে আপনাদেরকে ভাবলাম যে আপনাদেরকে দেখাই যে আমাদের ধান কাটতেছে। এটা আজকে কালকে কাটা হবে, তারপর মাড়াই ছাড়াই হবে। আর এদিকে দেখতে পারতেছেন উনি আমাদের অবশ্য এই যে মাটি ফেলতেছিল, মাটি কাটতেছিল। আজকে ওনাকে বললাম যে আজকে মাটি কাটা থাক, আজকে আমাদের ধানগুলো কেটে দেন। এই যে এখানে মাটি কাটা দেখতেছেন, এটা আমরা খুলি রাখছি, এখানে ধান তুলবো, ধান মাড়াই ঝাড়াই করার জন্য রাখছি। আর এই পাশে একটা ঘরের মাটি কাটা শেষ হয়েছে, ওইটাতে আবার মাটি কাটা শুরু হয়েছে। আজকে ধান কাটা হলে কালকে উনি মাটি কেটে দিবে, আর 2-3 দিন মাটি কাটা লাগবে হয়তো। তারপর ধানের কাজটা শেষ হইলে আমাদের ঘরের কাজ শুরু করবো ইনশাল্লাহ। তো কার কেমন ঈদ কাটলো বা কেমন কাটতিছে কমেন্ট সেকশনে জানায়েন। আর আমাদের ঈদ এই তো দেখতে পারলেন, কৃষির সাথে সম্পৃক্তই থাকে প্রত্যেকটা আনন্দ ঘন মুহূর্তগুলো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন।